পর্যায়ে আপনাদেরকে বাজার পরিস্থিতির খবর জানাতে চাই। সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী AR জুয়েল। জুয়েল, সুনামগঞ্জের বাজারগুলোতে নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতাদের কোনো অভিযোগ আছে কিনা? হ্যাঁ আতিক, সুনামগঞ্জে বাজার পরিস্থিতি যদি আপনাকে বলি, বিশেষ করে সবজির বাজার গেল কয়েকদিন ধরে কিন্তু সবগুলো সবজির বাজারে কিন্তু দামের যে ঊর্ধ্বগতি সেটা কিন্তু এখনো নামেনি। তারপর গেল 4 থেকে 5 দিন যাবত কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে সুনামগঞ্জ বাজারে যে সরবরাহ সেটা অনেকটা কম আছে। সেই কারণেও কিন্তু সবজির দাম আগে যে পরিমাণ ছিল সেটা কিন্তু এখনো কমেনি। এখন উপরন্তু অনেক সবজির দাম আমরা দেখেছি বেড়েছে, এবং প্রত্যেকটি সবজির দাম কিন্তু 80 থেকে 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। হাওর অঞ্চলে আপনি জানেন এই এলাকায় সবজি কিন্তু প্রচুর পাওয়া যায়, কিন্তু এই মৌসুমটা এসে সবজির এত দাম, সেই দামের কারণে কিন্তু ক্রেতাদের অনেক নাখুশ, এবং তারা বলছেন যে বাজারে যে সবজির প্রতি সবজিতে যে পরিমাণ দাম হাঁকাতে হচ্ছে এটা আসলে খুবই কষ্টদায়ক, এবং তারা বলছেন যে করলা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট এবং চিচিন্দা বিক্রি হচ্ছে 100 টাকা। যেই সবজিগুলো আসলে 50 টাকার নিচে পাওয়া যেত সেই সবজিগুলো এখন কিন্তু 100 থেকে 120 টাকার মধ্যে কিনতে হচ্ছে। এবং যদি আমি আপনাকে বলি যে আসলে সুনামগঞ্জের এই যে এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, এবং ঢাকার বাজার সাথে তুলনা করলে প্রায় কাছাকাছি পর্যায়ে কিন্তু বিক্রি হচ্ছে, যেটি আসলে সুনামগঞ্জ হাওর অঞ্চলের মানুষের কাছে অনেকটা দায়বহুল। তো সব মিলিয়ে সুনামগঞ্জের বাজার গেল 4-5 দিন আগে যে ঊর্ধ্বগতি ছিল সেটা কিন্তু এখনো নামেনি, যার কারণে কিন্তু ক্রেতারা আসলে অনেকটা নাখুশ। বিক্রেতারা বলছেন যে এই বৃষ্টিপাতের কারণে কিন্তু বাজার সরবরাহ কম, যার ফলে কিন্তু সবজির বাজার এখনো কমছে না। এবং যেহেতু আজকেও সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু বাজারে সবজির সরবরাহ কম, সেই কারণে দাম বাড়ার কথা বলছেন বিক্রেতারা। তো সব মিলিয়ে সুনামগঞ্জের বাজার, বিশেষ করে সবজির বাজার কিন্তু এখনো ঊর্ধ্বগতির মুখে আছে, যার কারণে হাওড়ের এলাকার মানুষ অনেকটা নাখুশি। আতিক। জি জুয়েল, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। সুনামগঞ্জ থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী AR জুয়েল।